আজকের এই জুমায় আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় অমুসলিমদের ধর্মকর্মে অংশগ্রহণ করার হুকুম। বিষয়টা আবারও বলছি, অমুসলিমদের ধর্মকর্মে অংশগ্রহণ করার হুকুম। সম্মানিত ভাইয়েরা, আমরা যে দেশে বসবাস করি, দেশটার নাম বাংলাদেশ। এখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম। মুসলিমদের বাইরেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আমাদের দেশে বসবাস করে। তারা তাদের মতো তাদের ধর্মীয় কাজ পরিচালনা করবে, আমরা তাদের কোনো কাজে বাধা দেব না। কিন্তু এই বাধা না দেওয়ার অজুহাত দেখিয়ে তাদের কর্মে কখনো অংশগ্রহণও করা যাবে না। আমরা অনেক সময় এই বিষয়টা না বোঝার কারণে মুশরিকদের ধর্মীয় কর্মে অংশগ্রহণ করি। ইসলামী শরীয়তে এই বিষয়ে কি বলা আছে আমাদের অধিকাংশ লোকেরই এই বিষয়ে কোনো ধারণা নেই। আজকের খুতবা আমরা সেই ধারণার বিষয়গুলোই পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে শুরুতে একটা সূত্রবিদ্যা বলে রাখছি। ইসলামী শরিয়াত এর ভিত্তি হলো তাওহীদ। ইসলাম ব্যতীত বর্তমান পৃথিবীতে যত ধর্ম প্রচলিত আছে প্রত্যেকটা ধর্মের ভিত্তি হলো শিরক। তাহলে ভিত্তিগত দিক থেকেই অন্য ধর্ম আর ইসলাম ধর্ম আলাদা। ইসলামের ভিত্তি যেহেতু তাওহীদ, কখনোই ইসলাম তাওহীদের বিপরীত শিরকের সাথে আপোষ করে না। অন্য ধর্মের ভিত্তি যেহেতু শিরক, তাই অন্য ধর্ম কখনো ইসলামের সাথে সম্পৃক্ত করা যাবে না। এখন এজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ইসলাম ধর্মের ইবাদতকে অন্যান্য ধর্মের ইবাদতের থেকে আলাদা করার ব্যবস্থা রেখেছেন। যে কোনো ইসলাম ধর্মের কোনো ইবাদত অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে জানে কখনো এক না হয়ে যায়, এজন্য তিনি আলাদা ব্যবস্থা রেখেছেন। আমি সেই দলিলগুলো আপনাদের সামনে আগে পেশ করছি, তারপরে আজকের খুতবার মূল বিষয়। এগুলো আপনাদের জানা, তারপর আমি একটু মনে করাই দিচ্ছি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। এসে দেখছেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখছে। জিজ্ঞেস করছেন, কেন রাখছো? বলছে, আমরা আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে মুক্তি পেয়েছিলেন, সেজন্য রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওই দিনে রোজা রাখলেন আর সাহাবীদেরকে রাখতে বললেন। সাহাবীদের কাউন্টার বলছেন, আল্লাহ রাসূল, আপনি যে আজকের দিনে রোজা রাখতে বলছেন, এই জন্য তো ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, আমরাও রাখবো। অথচ আপনি শিক্ষা দিচ্ছেন ইসলাম ধর্মের ইবাদত অন্য ধর্মের ইবাদতের সাথে মিলবে না, এই তো মিলে গেছে। তখন তিনি কি বলছেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি আমি 9 তারিখেও রোজা রাখব। তাহলে 10 তারিখের সিয়ামটা হলো মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া, 9 তারিখের সিয়ামটা হলো অমুসলিমদের সাথে ইবাদতের পার্থক্য। তাহলে বোঝা গেল অমুসলিমদের সাথে মুসলিমদের ইবাদতের একই হবে না ভিন্ন হবে? একটা। এরপরে আরও আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস নাম্বার 5892 তিনি বলছেন, খালিফুল মুশরিকিন ওয়াল মাজুস, তোমরা হিন্দু, বৌদ্ধ, অগ্নিপূজক তাদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবা? আফিরুল লিহা ওয়া আফুশ শাওয়ারিব, তারা দাড়ি কামায়া ফেলে, তোমরা দাড়ি ছেড়ে দাও। তারা মোষ বড় রাখে, তোমরা মোষ ছোট করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি বড় রাখার মাধ্যমে, মোষ ছোট করার মাধ্যমে মুশরিকদের বিরোধিতা করার জন্য বলেছেন। এরপরে আবু দাউদ হাদিস নাম্বার 4205 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম। শোনো, ইহুদি এবং নাসারা তাদের মাথায় চুল অথবা মুখে দাড়ি যদি পেকে যায় তাহলে তারা ওই অবস্থায় রেখে দেয়, এটার কোনো পরিবর্তন করে না। ফাখালিফুহুম, তোমরা তাদের বিরোধিতা করো খেজাব দেওয়ার মাধ্যমে। এখন খেজাবটা কি? খেজাব হলো আমার দাড়ি বর্তমানে কালো, পরবর্তীতে হবে সাদা। আগে যে রং ছিল কালো, এই রং দেওয়া যাবে না, অন্য রং দিতে পারবেন। সেটা হতে পারে লাল, হতে পারে নীল,
হতে পারে অন্য সবুজ রং, কিন্তু কোনোভাবেই কালো রং দেওয়া যাবে না। এই খেজাব দিতে গিয়েও আমরা অনেকে ভুল করি, কালো রং ব্যবহার করি। এ ব্যাপারে কঠিন হাদিস আছে, যারা চুলে দাড়িতে পাকা জায়গায় কালো রং দিবে তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও হবে না। তাহলে আমরা এই হাদিসে কি পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের ট্র্যাডিশন মুসলিমদের ট্র্যাডিশনকে আলাদা করতে বলেছেন। তারা দাড়িতে কোনো খেজাব ব্যবহার করে না, তোমরা খেজাব দিয়ে তাদের বিরোধিতা করো। তাহলে অমুসলিমদের কালচার আর মুসলিমদের কালচার এক না আলাদা? স্পষ্ট। আচ্ছা, যখন সলাতের ব্যবস্থা শুরু হলো, জামাতের আদেশ করা হলো, জামাতের সাথে ফরজ সালাত আদায় করা হবে। জামাতের সাথে সালাত আদায় করতে গেলে মুসলিমদেরকে কিভাবে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন, বলো দি জামাতের সময় হলে আমরা কিভাবে তাদেরকে ডাকতে পারি? সাহাবীদের মধ্যে কেউ কেউ পরামর্শ দিয়েছেন, যাকারুন নার, অগ্নি পূজকদের মতো আগুন জ্বালান। যারা অগ্নি পূজক তারা পূজা করার আগে আগুন জ্বালায়, সবাই পূজার জন্য উপস্থিত হয়ে যায়, আমরা আগুন জ্বালাই। আর কোন সাহাবী পরামর্শ দিলেন, আল্লাহ রাসূল ইহুদি এবং নাসারা তারা তাদের গির্জায়, তাদের ইবাদতের সাথে, তাদের উপাসনালয় ইবাদতের সময় তারা সিঙ্গা বাজায় অথবা ঘন্টা ধ্বনি বাজায়। আমরা ঘন্টা ধ্বনি বাজাই, এটা শুনে সবাই আসবে, নাহলে আমরা সিঙ্গায় ফু দিই, এটা শুনে সবাই আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 3টা প্রস্তাবের একটাও গ্রহণ করলেন না। আগুনও জ্বালানো যাবে না, কারণ এটা অগ্নিপূজকদের সাদৃশ্য। ঘণ্টাধ্বনি বাজানো যাবে না, কারণ এটা ইহুদিদের সাদৃশ্য। আর সিংহায়ও ফু দেওয়া যাবে না, কারণ এটা খ্রিস্টানদের সাদৃশ্য। যদি এটাই করি তাহলে ইসলাম ধর্ম আর অমুসলিম ধর্মের পার্থক্য কি? করা যাবে না। বরং তিনি বললেন, বেলাল কুম, দাঁড়াও, ফাআযিন বিসসালাত, লোকদেরকে আজান দিয়ে ডাকো। আজানের শব্দ কি? একজন সাহাবী স্বপ্ন দেখেছেন, আল্লাহ নবীকে বলেছেন, আল্লাহ নবী বলেছেন চমৎকার স্বপ্ন, তুমি এই যে যা শব্দগুলো বলেছো বেলালকে শিক্ষা দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের শব্দগুলো তখন প্রচলিত হলো। তাহলে হাদিসটা কি পাওয়া গেল? ইবাদতে আহ্বান করার জন্য, মসজিদে ডাকার জন্য, সালাতে ডাকার জন্য অমুসলিমদের অনুকরণ করা হয়েছে না মুসলিমদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে? তাহলে বোঝা যায় ইসলামের ইবাদত আর অমুসলিমদের ইবাদতের মধ্যে পার্থক্য করা ইসলামের একটা মৌলিক ভিত্তি, মৌলিক নীতি। আচ্ছা, আরো দেখেন, ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তারা রোজা রাখে, আমরাও সিয়াম রাখি। তো তারা যখন রোজা রাখে তাদের একটা অভ্যাস, তারা দেরি করে ইফতার করে। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা। শোনো, এই ধর্ম মানে ইসলাম ধর্ম ততদিন পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপর বিজয় থাকবে যদি তোমরা তাড়াতাড়ি ইফতার করো। তাহলে কেন? লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদিরা তারাও রোজা রাখে, ইফতার করে দেরি করে। খ্রিস্টানরা তারাও রোজা রাখে, তারা ইফতার করে দেরি করে। তোমরাও যদি দেরি করে ইফতার করো তাহলে তোমার ইফতার, তোমার রোজা আর তার রোজা আর তার ইফতার এক হয়ে যাবে। এজন্য তিনি কি বলেছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সিয়াম আর মুসলিমদের সিয়াম, অমুসলিমদের ইফতার মুসলিমদের ইফতার আলাদা করে দিচ্ছেন। সূর্য অস্ত গেছে, সারা পৃথিবী আলোকিত থাকুক, কোথাও আজান না দেখ, ইফতার করো, এটা ইসলাম। তাহলে বোঝা গেল অমুসলিমদের ইবাদত আর মুসলিমদের ইবাদতে পার্থক্য আছে না নাই? আরো দেখুন, এবার সহিহ মুসলিম হাদিস নম্বর 2604, আমর ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর। শোনো, অমুসলিমরা রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে, হিন্দুরা উপবাস থাকে, মুসলিমরাও সিয়াম পালন করে। তাদের ওই উপবাস, তাদের এই রোজা আর আমাদের মুসলিমদের সিয়াম আর সওমের মধ্যে পার্থক্য কি? তারা ভোরবেলায় সাহারি খায় না, আমরা সাহারি খাই। তারা ভোরবেলায় কোনো খাবার খায় না, না খেয়ে রোজা রাখে, আর আমরা ভোরবেলায় সাহারি খেতে উঠি, সাহারি খেয়ে তারপরে সিয়াম রাখি। তাহলে অমুসলিমদের রোজা আর মুসলিমদের সিয়াম পার্থক্য আছে না নাই? আমি কয়েকটা দৃষ্টান্ত পেশ করলাম যেগুলো আমাদের জানা জিনিস। এই সবগুলো দৃষ্টান্ত প্রমাণ করে মুসলিমদের ইবাদত আর অমুসলিমদের ইবাদত কখনো এক হতে পারবে না। এটা একটা মূলনীতি। এখন প্রশ্ন, মুসলিমদের ইবাদত আর অমুসলিমদের ইবাদতের সিস্টেমটাই যদি ভিন্ন রাখা হয়,
সেই মুসলিম আবার অমুসলিমদের ইবাদতে অংশগ্রহণ করে কিভাবে? এটা হলো প্রশ্ন। যদি ইবাদত তো দূরের কথা, ইবাদতের সিস্টেমটাই ভিন্ন হয়, তাহলে অমুসলিমদের ইবাদতে মুসলিম অংশগ্রহণ করে কিভাবে? এটা কঠিনভাবে হারাম, হারাম প্লাস শিরক আকবার। এবার আসুন আজকের খুতবার মূল বিষয়। মূল কথাটা তো মূলনীতির আগে বলে রাখছি, এবার মূল বিষয় শুনুন। অমুসলিমদের ধর্মকর্মে অংশগ্রহণ করার হুকুম জানার আগে আপনাকে জানতে হবে অমুসলিমদের কর্ম দুই প্রকার। অমুসলিমরা দুই ধরনের কাজ করেন পৃথিবীতে। কিছু কাজ আছে যে কাজগুলো করেন তারা শুধু দুনিয়াবি কর্ম হিসেবে, ইবাদত হিসেবে করেন না। আমার সামনেই দেখেন এখানে একটা মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনটা হিন্দুরা ব্যবহার করে না, খ্রিস্টানরা ব্যবহার করে না, ইহুদিরা ব্যবহার করে না, নাস্তিকরা ব্যবহার করে না, মুসলিমরা ব্যবহার করে। তার মানে এটা হলো একটা ধর্ম নিরপেক্ষ উপকরণ। এটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অমুসলিমরা যেটা ইবাদত হিসেবে করে, ধর্মকর্ম হিসেবে করে, এই ধর্মকর্ম আপনি কখনোই করতে পারবেন না। তারা দুনিয়াবি যে কাজগুলো করে আমরা অমুসলিমদের সাথে একই সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবো, পার্থিব কাজ করতে পারবো, তাদের সাথে করা জায়েজ, মুসলিমদের সাথে করা উত্তম। আপনি বাজারে পণ্য কিনতে গেছেন, মুসলিমের দোকান আছে, অমুসলিমের দোকান আছে, অমুসলিমদের দোকান থেকে পণ্য কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ইমানের তাকিদে যদি মুসলিমদের দোকানকে অগ্রাধিকার দেন তাহলে এটা চমৎকার, ভালো। কিন্তু আপনি অমুসলিমদের দোকানে, হিন্দুর দোকানে, বৌদ্ধর দোকানে, খ্রিস্টানের দোকানে, নাস্তিকের দোকানে কিনতে পারবেন, জায়েজ, কারণ এটা হলো একটা দুনিয়াবি কর্ম। কিন্তু যখনই কোনো অমুসলিম তার ধর্মকর্ম করবে, তার ইবাদত করবে, তার উপাসনা করবে, তার পূজা করবে, এই ধরনের ধর্মকর্মে অংশগ্রহণ করা ইসলামী শরিয়াতে সম্পূর্ণরূপে হারাম প্লাস শিরকে আকবার। আজকের এই খুতবার বিষয়টা কেন? বর্তমানে বাংলাদেশে, সারা বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা চলছে। তারা তাদের পূজা করবে, আমাদের আপত্তি নেই, তাদের ইবাদত তারা করবে। কিন্তু মুসলিম হয়ে আমরা তাদের এই পূজা মণ্ডপে গিয়ে পূজা উপভোগ করা, পূজায় অংশগ্রহণ করা, পূজাকে সাপোর্ট দেওয়া, পূজায় শুভেচ্ছা জানানো, পূজায় স্বাগতম জানানো ইত্যাদি কর্ম করা ইসলামী শরিয়াতে এটা বৈধ না অবৈধ? কোন মুসলিমদের সন্তান এটা পরিকল্পনাই করে না, চিন্তাও করে না। এটা আমাদের শরিয়াতে এটা অ্যালাউ করে না, ডিসঅ্যালাউ করে, চিন্তা করে না। কোথা থেকে এই ভ্রান্ত সংস্কৃতি আসলো? এসেছে এই বাংলার জমিনে কিছু সেকুলার রাজনীতিবিদ আছে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদের সাথে জড়িত। তারা তাদের ভোট ব্যাংক করার জন্য, মুসলিমদের তো আছেই, অমুসলিমদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের ভোট নেওয়ার জন্য তারা একটা থিওরি আবিষ্কার করেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন আপনারা এই বাক্যটা? ধর্ম যার যার, উৎসব সবার। এই যে থিওরিটা আবিষ্কার করা হয়েছে ইসলামী শরিয়াতের সাথে, এই থিওরি সম্পূর্ণ সাংঘর্ষিক। এটা ইসলামী শরিয়াতে কখনো অ্যালাউ হতে পারে না। ইসলামী শরিয়াত কি বলে? ধর্ম যার যার, উৎসব তার। আপনার যদি ধর্ম হয়, আপনার ধর্মকর্ম আপনি করবেন, আপনার ধর্মকর্মে আমি অংশগ্রহণ করতে পারবো না। আমার যদি ধর্ম হয়, আমার ধর্মকর্ম আমি করব, আপনি আমার ধর্মকর্মে অংশগ্রহণ করতে পারবেন না। যারা সকল ধর্মকে একই ধর্ম একীভূত করার চেষ্টা করে তারা ইসলামও বোঝে নাই আর অন্য ধর্মও বোঝে নাই। একটু আগে বলে আসছি, ইসলামের বেসিক হলো তাওহীদ আর অন্য ধর্মের বেসিক হলো শিরক। যেখানে যে গাছের গোড়া এক, আপনি ডালপালা একত্রিত করতে গেলে ডালপালা ভেঙে যাবে। আপনি মুসলিম আর অমুসলিম সবাই একত্রিত করে ধর্মকর্মে একসাথে করাই দিবেন, তাহলে আমি জগা খিচুড়ি, হিন্দু হবে না, খ্রিস্টানও হবে, মুসলমানও হবে না, কোনো ধর্মই থাকবে না, তখন হবে জগা খিচুড়ি। ইসলাম এই ধরনের তাওহীদ এবং শিরক মিশ্রিত ইবাদত কখনোই সাপোর্ট করে না। আসুন আমি এবারকে দলিল দিয়ে আপনাদেরকে বুঝাই। যারা এই অমুসলিমদের ধর্মকর্ম করেন, ধর্মে অংশগ্রহণ করেন, ধর্মকর্মে সহযোগিতা করেন, সমর্থন করেন, শুভেচ্ছা জানান, তারা জেনে নেন অবশ্যই এই ধরনের ইবাদতের ক্ষেত্রে এই ধরনের সাপোর্ট ইসলামী শরিয়াতে অ্যালাউ করে না। আমি একটা জ্বলন্ত একটা দলিল দিচ্ছি। তাফসিরে ইবনে কাসির, পৃথিবীর শ্রেষ্ঠতম তাফসির ইবনে কাসিরে, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা উল্লেখ করেছেন। তারপরে সূরার তিনি প্রেক্ষাপট উল্লেখ করেছেন, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো। দেখেন আমি আরবিটা বলছি, তারপর অর্থটা।
হাযিহি সূরাতুল বারাআতি মিনাল আমালিল্লাযী ইয়া'মালুহুল মুশরিকুন। এই সূরাটা অবতীর্ণ হয়েছে ওই প্রেক্ষাপটে, যেই প্রেক্ষাপটে মুশরিকদের, হিন্দুদের, বৌদ্ধদের, নাস্তিকদের আর ইহুদিদের, নাসারাদের ইবাদত মানে যাবতীয় শিরক থেকে বিচ্ছিন্নতা ঘোষণা দেওয়ার জন্য একজন মুসলিম তাদের কোন পূজায় অংশগ্রহণ করবে না, সেটা বিচ্ছিন্নতা ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। কেন নাজিল করলেন তার প্রেক্ষাপট তিনি আরো বলেছেন। কেন? ইন্নাহুম মান জালাহুম দাউ রাসূলুল্লাহ ইলা ইবাদাতি আওসানিহিম সানা ওয়া ইয়াবুদুনা মা'বুদাহুম সানা। তৎকালীন সময় যখন তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত দিচ্ছে, একের পর এক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের ধর্মই তো টিকবে না, তখন তারা সন্ধি প্রস্তাব দেয়। কাফের মুশরিকরা এসে প্রস্তাব দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আসো আমরা একটা সন্ধি চুক্তি করি, ঝগড়া বিবাদ মারামারি কিচ্ছু দরকার নাই। সন্ধি চুক্তি হবে কি, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে আমাদের মূর্তি পূজা করবা 1 বছর, আর আমরা যারা মূর্তি পূজা করি আমরা তোমার আল্লাহর ইবাদত করব 1 বছর। বানানো কথা, তাই এখনো তাফসীর ইবনে কাসির খোলেন, যে কথা এই কথা না পাওয়া যায় আমার কান ফেলে দেব। 1 বছর তুমি আমাদের মূর্তি পূজা করো, আর 1 বছর খালেস আমরা শুধু আল্লাহর ইবাদত করবো, ওই বছরে কোনো মূর্তি পূজা করবো না। আসো সন্ধি প্রস্তাব করি। এই সন্ধি শুনলে আপনারও ভালো লাগবে, চমৎকার জিনিস, ভালো কথা, দারুণ অফার, এই তো, তাই না? তাহলে দেখেন, তখন এই প্রস্তাব যখন দিয়েছে ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা হাযিহি সূরা, তখনই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের প্রস্তাবের প্রেক্ষিতে সূরা কাফিরুন অবতীর্ণ করেছেন। এন্ড কাফিরুনের প্রথম আয়াতটা দেখেন, তাহলে বুঝবেন এই প্রস্তাব যারা দেয় যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার, এই প্রস্তাব যারা দেয় তাদের উদ্দেশ্যে আল্লাহর বয়ান, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী তুমি বলো হে কাফেরেরা। এই সন্ধি প্রস্তাব, কিছুদিন শিরিক কিছুদিন তাওহীদ, এই প্রস্তাব যারা দিয়েছে তাদেরকে তুমি বলো হে কাফেরেরা, কারণ এরাই হলো রিয়াল কাফের, এরাই চায় মুসলিমদেরকে অমুসলিম বানাতে, এরাই হলো রিয়াল কাফের। কত বড় কঠিন কথা। আল্লাহ তো বলতে পারেন ইয়া আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকরা তোমরা মূর্তি পূজার অফার দিছো না, আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, তোরাই রিয়াল কাফের। যারা মুসলিমদেরকে অমুসলিম পূজা, অমুসলিমদের পূজা মণ্ডপে যেতে উৎসাহ দেয়, এরাই হলো রিয়াল কাফের। আল্লাহর কথা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে অফার দিয়েছো জেনে রাখো, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো আমি তার ইবাদত করি না, আমি করি এক আল্লাহর। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর শোনো আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। শেষে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, তোমার ইবাদত তোমার জন্য, আমার ইবাদত আমার জন্য, তোমার উৎসব তোমার জন্য, আমার উৎসব আমার জন্য, তোমার কর্মের দায়ভার তুমি নেবা, তোমার কর্মের দায়ভারের মাধ্যমে পুরস্কার বা শাস্তি আল্লাহর থেকে নেবা, আমার কর্মের ইবাদতের দায়ভার নিয়ে পুরস্কার বা শাস্তি আমি আল্লাহর থেকে নিব। দুইটাকে এক করার কোনো সুযোগ নাই। এই আয়াতটা আবার যারা সেকুলার রাজনীতিবিদ তাদের কাছে খুব পছন্দনীয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহই তো কইছে তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তারা এই আয়াতের ব্যাখ্যা করে তোমারটাও ঠিক আমারটাও ঠিক, তুমিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, আল্লাহই তো হিন্দু বানাইছে, আল্লাহই তো খ্রিস্টান বানাইছে, আল্লাহই তো নাস্তিক বানাইছে, নাহলে আল্লাহ কেন নাস্তিকে ফিরাইলো না? তারা এই আয়াতের অর্থ করে, এই আয়াতটা ভুল অর্থ। বরং এই অর্থ কি আমি জানেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি যে ভ্রান্ত মতবাদের ধর্ম বানায় নিছো, এই ধর্মের মাধ্যমে যে কর্ম করবা এটার পুরস্কার তুমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে নেবা। পুরস্কার তো কখনোই পাবে না, শাস্তি নেবা। আর আমার ধর্ম আল্লাহর দেওয়া ধর্ম, আমি আল্লাহর থেকে পুরস্কার নিব। তোমার ধর্ম আর আমার ধর্ম কখনো এক হতে পারে না। তাহলে আল্লাহ বলছেন ধর্ম যার যার, উৎসব তার। আমরা বলছি ধর্ম যার যার, উৎসব সবার। আরো সামনে দেখেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন শোনো, ফিহা আইয়াতাবাররা মিন দীনিহিম বিল কুল্লিয়া ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। এই আয়াতের মাধ্যমে, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা অমুসলিমদের যাবতীয় শিরক থেকে মুসলিমকে বিচ্ছিন্নতা ঘোষণার জন্য আদেশ করেছেন। অমুসলিমদের কোন ধরনের
ইবাদতমূলক কর্মে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, এমনকি শুভেচ্ছাও দিতে পারবেন না। এটা ইসলামী শরীয়তে অ্যালাউ করে না। আরো দেখেন, আমি আরেকটা আয়াত আপনাকে শোনাই, সূরাতুল ফুরকান 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। মুমিন যারা, আল্লাহর বান্দা যারা, মুসলিম যারা, তাদের বৈশিষ্ট্য, আপনারই বৈশিষ্ট্য আছে কিনা দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা যখন শিরকি কোনো কর্মকাণ্ড দেখে তখন তারা ওখানে দাঁড়ায় না, লা ইয়াশহাদুন, তারা উপস্থিতি থাকে না, ওখান থেকে সরে যায়। আর যখন ওয়াইদা মাররু বিল-লাগwi মাররু কিরামা, তখন যখন ওখান থেকে পূজা মণ্ডপের কাজ দিয়ে, যখন শিরকি কর্মকাণ্ডের কাজ দিয়ে, মাজারের কাজ দিয়ে যায়, তখন তার নিজ তাওহীদ, নিজ ব্যক্তিত্ব, মুসলমানিত্ব রক্ষা করে সম্মানের সাথে চলে যায়। আয়াতের ব্যাখ্যা এবার শুনুন। আয়াতের ব্যাখ্যা আমার নিজের থেকে বলছি না, সবই আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিভিন্ন বড় বড় সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে কোট করে তিনি বলছেন। কি বলছেন দেখেন, এই আয়াতের অর্থ হলো জুর। অর্থ কি? এই আয়াতে বলছেন জুর কিলা হুয়া শিরক। জুর শব্দের অর্থ হলো শিরক করা, পূজা করা, মাজারে হোক অথবা কোনো ব্যক্তিতে হোক বা মূর্তিতে হোক, পূজা করা, এই হলো জুর। এখন বলছেন, وقال أبو العالية والطاووس ومحمد بن سيرين والضحاك والربيع بن أنس وغيرهم هي أعياد المشركين। এই জোর দ্বারা উদ্দেশ্য হলো অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তারা যেখানে পূজা করে, যেই জায়গাতে তারা তাদের উৎসব করে, ওই জায়গাতে মুসলিম উপস্থিত থাকতে পারবে না। অথচ বাংলার জমিনে পূজা মণ্ডপের পূজা জমে না মুসলমানদের সন্তান ছাড়া। এখানে স্পষ্ট উল্লেখ করা, ওয়াইয়াদুল আসনাম, আমরা যে ঈদ পালন করি, এটা আরবি শব্দ। ঈদ শব্দের অর্থ হলো উৎসব, এর বহুবচন হলো আয়াত। এখানেই বলা হয়েছে তাদের যাবতীয় উৎসব পরিত্যাগ করা, এটাই হলো মুসলিমদের বৈশিষ্ট্য। আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে ওই শিরকি থিওরি বাদ দিতে হবে, মনে নিতে হবে ধর্ম যার যার, উৎসব তার। আপনার ধর্ম আমার না, আপনার উৎসবও আমার না। এটাই ইসলামী শরীয়তের শিক্ষা। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যে আদর্শে গড়ে তুলেছিলেন, তাবেঈদেরকে যে আদর্শে গড়ে তুলেছিলেন, জ্ঞানের স্বল্পতার কারণে মুসলিম জাতি তাওহীদ থেকে সরে শিরকের মধ্যে নিমজ্জিত হতে হতে একটা সময় এই মুসলিম জাতি অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে এমনভাবে মিলবে, সে মুসলিমকে না চেনাই যাবে না। এটা আল্লাহ রাসূল কিয়ামতের একটা লক্ষণ বলে ঘোষণা করেছেন। আমি আপনাকে জ্বলন্ত জীবন্ত হাদিস শোনাই, দেখুন কোথায় উল্লেখ করা আছে। আবু দাউদ হাদিস নাম্বার 4254। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতিল মুদিল্লিন, আমাদের নবী বলেছেন, শোনো, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি আশঙ্কা করি ভ্রান্ত হুজুরের, ভ্রান্ত আলেমের, ভ্রান্ত মুফতির, ভ্রান্ত ইমামদের। কারণ সাধারণ মানুষ ধর্মীয় নেতাদের অনুসরণ করে, তারা যা করে তারা মনে করে এটা ধর্মকর্ম, নাহলে হুজুর কেন করলো। আর হুজুর যদি ভুল করে তাহলে তার যারা অনুসরণ করবে সবাই ভুল অনুসরণ করবো। এই জন্য তিনি বলেছেন, আমি সবচেয়ে বেশি ভয় করি ভ্রান্ত হুজুরদের। বাংলার জমিনে ভ্রান্ত হুজুর নাই, আছে। দেখেন কিভাবে, আমি আপনাকে দেখাই। দেখেন কিভাবে ভ্রান্ত হুজুর তার কোরআনের আয়াতের ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা করে। বাংলাদেশে একটা সময় মূর্তি ভাঙ্গার ব্যাপারে পুরা টকশো বাড়ি আলোচনা শিরোনামে চলে আসছে, টক দ্য টাউন। মূর্তি ইসলামে অ্যালাউ করে না, কোনো ধরনের মূর্তি থাকতে পারবে না। তখন একটা টেলিভিশন চ্যানেলে টকশোতে উপস্থাপনার জন্য একজন হুজুরকে নেওয়া হয়েছে। এখনই হুজুর বলছেন যে মূর্তি পূজা করা যাবে না, মূর্তি ভাঙতে হবে, অথচ কাবা ঘর তো একটা মূর্তি। এটা কে বলছে? টুপিওয়ালা হুজুর। কে বলছে? পাগড়িওয়ালা হুজুর। কে বলছে? জুব্বাওয়ালা হুজুর। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদিল্লিন। আরে ভ্রান্ত হুজুর তৈরি হবে যারা কোরআনের আয়াত এবং হাদিসের ভ্রান্ত ব্যাখ্যা করে মুসলমানদেরকে মুশরিক বানাবে। তখনই একজন সাধারণ জেনারেল শিক্ষিত সাংবাদিক তাকে প্রশ্ন করছে, হুজুর আপনি যে বললেন কাবাটা হলো মূর্তি বা একটা স্ট্যাচু, অথচ আমরা জানি কাবা ঘর। কোরআনুল কারিমে নাই বাইতুল্লাহ শব্দটা নাই,
বাইতুল্লাহ আল্লাহর ঘর কোথায় আছে? এটা স্ট্যাচু। তাহলে কাবাকে তো সে মূর্তির সাথে তুলনা করছে, কাবাকে সে একটা ভাস্কর্যের সাথে তুলনা করছে। এই ধরনের হুজুর তৈরি হবে, এই ভবিষ্যৎ কার? আল্লাহ রাসূলের। তারপরে দেখেন পরের শব্দটা, ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তালাহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না, কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মত দাবিদার একটা সংখ্যক লোক তারা মুশরিকদের সাথে মিলিত না হবে। এর দ্বারা কি মুশরিক দ্বারা কি? মুশরিক অর্থ হলো হিন্দু, মুশরিক অর্থ কি বৌদ্ধ, মুশরিক অর্থ কি অগ্নি পূজারী, মুশরিক অর্থ কি যারা গায়রুল্লাহর ইবাদত করে, এটা হলো মুশরিকের অর্থ। এখানে কি বলা হয়েছে? যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদি দাবিদার এক শ্রেণীর মানুষ হিন্দুদের উৎসব সবার, আমি উৎসবে যোগদান করতে আসছি, আমি মুসলমান, এ কথা কি বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ধরনের দাবিদার এক শ্রেণীর মুসলমান আছে, তারা বলবে নিজেকে মুসলিম কিন্তু কাজ করবে সব শিরকি করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তাহলে কি বোঝা গেল? এই হাদিসে স্পষ্ট একজন মুসলিম কখনো মুশরিকদের কর্ম করতে পারে না, তাদের সাথে একাকার হয়ে যেতে পারে না, করলে সে আর মুসলিমদের কাতারে থাকতে পারবে না। পরের বাক্যটা দেখেন, ওয়াহাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মাতিল আওসান। আবু দাউদের হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ সরাসরি মূর্তি পূজায় লিপ্ত না হবে। মূর্তি পূজায় লিপ্ত না হবে ততদিন পর্যন্ত কিয়ামতই সংঘটিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর আলোকে আমরা বলতে পারি, যারা ধর্ম যার যার উৎসব সবার এই থিওরি আবিষ্কার করে পূজা মণ্ডপে অংশগ্রহণ করে, পূজা মণ্ডপে শুভেচ্ছা জানায়, পূজা মণ্ডপে তারা সমর্থন করে, পূজা মণ্ডপকে তারা পাহারা দেয়, সেখানে গিয়ে উলুধ্বনি দেয়, সেখানে গিয়ে গীতা পাঠ করে, আর বলে আমরা পাক্কা মুসলমান, আমরা উদারপন্থী মুসলমান, এরা আসলে ইসলাম থেকেই খারিজ। ইসলামী শরীয়ত এই ধরনের উদারতা আপনাকে শিক্ষা দেয় নাই, ইসলাম কেন অন্য ধর্মও শিক্ষা দেয়নি। এই বাক্যটা যখন খুব বেশি প্রচলিত হয়ে গেল, রাজনীতিবিদরা বলছে ধর্ম যার যার, উৎসব সবার, সমস্যা কি? তাদের পূজা চলছে, আমরা মুসলমানরা গেলাম, যাই ওখানে গিয়ে একটু ঘুরে ফিরে আসলাম, আর সমস্যা কি? আমি তো মুসলমানই আছি। এই কথা যারা বললো, তখন এই বাংলাদেশের একটা জোট আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এই পরিষদের কাছে এই প্রস্তাবটা পেশ করা হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। এটার ব্যাপারে আপনাদের মন্তব্য কি? তারা বলছে এটা টোটালি একটা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার, এটা হিন্দু ধর্মে অ্যালাউ করে না। আসেন আপনি এটা কিভাবে বাস্তবায়ন করবেন আমি দেখি, আপনাকে কয়েকটা অফার দিয়ে কে পারবেন। যদি আপনারা এই কথা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে এই থিওরি দিয়ে আমি কিছু থিওরি পেশ করি, কয়জন বাস্তবায়ন করতে পারবেন? তাহলে বলেন বিয়ে যার যার, বধূ সবার, মানেন? বিয়ে যার যার, বধূ সবার, সবাই বধূ ইউজ করবে, পারবেন না তো করতে। তারপরে আরো আসেন, দলিল যার যার, ভূমি সবার, মানবেন? দলিল যার যার, ভূমি সবার, সমস্যা কি? আপনার দলিল হচ্ছে কি, ওই ভূমি আমারও আপনারও, সবাই চাষ করব, করেন। আচ্ছা, এরপরে আরো আসেন, তাহলে আপনারা শুধুমাত্র পূজার সময় অফারটা কেন দেন? আসেন, কুরবানি যার যার, গোশত সবার, হিন্দুরা গরু গোশত খাবে কেন না? আপনি না বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, সমস্যা কি? আমার ঈদ এটা মুসলমানদের, ঠিক আছে, কিন্তু এটা একটা উৎসব, হিন্দুও করবে, পারবেন এটা করতে? না, এটা তো অবাস্তব, অসম্ভব একটা জিনিস। তারপরে আমরা ঈদ উল ফিতর পালন করি, ঈদ উল ফিতরের দিন ঈদের সালাত আদায় করি, তাহলে আমরা ঠিক আছে বলবো যে ঈদ যার যার, উৎসব সবার, আসেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে নামাজে অংশগ্রহণ করেন। এটা সম্ভব? কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কি করবে? না। তাহলে এটা একটা বাস্তবতার সাথেও তো সাংঘর্ষিক, অসম্ভব। এরপরে প্রিয় ভাইরা, একটা চমৎকার কথা শুনুন, শুধুমাত্র তাদের পূজা এটাতে অংশগ্রহণ করা তো দূরের কথা, কোন জায়গায় যদি শিরকের আস্তানা গড়ে ওঠে, ওই শিরকের আস্তানাকে কেন্দ্র করে যদি কোনো সাধারণ বাজার ঘাট হয়, তাহলে সেখান থেকে পণ্য ক্রয় বিক্রয় ইসলামে হারাম। এটা আমরা অনেকে জানি না, কিন্তু হিন্দুরা জানে। আমি উদাহরণস্বরূপ মনে করেন একজন পীর সাহেবের মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়,
মুরিদরা গিয়ে সেখানে সেজদা করে, সেখানে মাজার দোয়া পানি খায়, মাজার দোয়া, তারপরে মাজারে গোসল করাইয়া মাজারের শরীরে সেই মাজার দোয়া পানি দিয়ে তারা বিভিন্ন কিছুর কল্যাণ অকল্যাণ কামনা করে। এই ধরনের শিরকি যেখানে হয় সেই জায়গায় আপনি শরবত বিক্রি করতে পারবেন না। যারা শরবত বিক্রি করছে তার শরবত কিনতেও পারবেন না। কেন পারবেন না? কারণ এই উৎসবটা শিরকের বেস। যেখানে পূজার আসর আছে, যেখানে মূর্তি আছে, সেই জায়গাকে মূর্তিকে কেন্দ্র করে যদি জেনারেল কোনো মেলাও বসে, আপনি সেই মেলা থেকে একটা খাটও কিনতে পারবেন, একটা চেয়ারও কিনতে পারবেন না, একটা টেবিলও কিনতে পারবেন না। কারণ এই ক্রয় বিক্রয়ের মূল হলো শিরক। এটা অনেক হিন্দুরা জানলেও মুসলমান জানে না। চাক্ষুষ আমি নিজে আপনাকে প্রমাণ দিচ্ছি। এই সপ্তাহখানি হয় আমি একজন হিন্দুর দোকানে গেলাম, হিন্দুর দোকানে ঢোকার পরে দেখলাম মিষ্টি বিলি করতেছে। এখন আমারে বলছে, হুজুর আপনি মিষ্টিটা খান। আমি বলছি না ভাই মিষ্টিটা খাবো না। তখন উনি কি বলছে শোনেন, আপনাদের জন্য শিক্ষা। উনি বলছেন হুজুর এটা পূজার মিষ্টি না, এমনি সাধারণভাবে কেনা হিসাবে খান। তখন আমি মিষ্টিটা খেলাম। প্রিয় ভাইয়েরা, একজন হিন্দুর বাচ্চাও জানে অমুসলিমদের পূজার জিনিস অংশগ্রহণ করা যাবে না, আর মুসলমানের সন্তান ও সেই পূজায় গিয়ে নাচে। কোথায় রাখবেন এই দুঃখ? একজন হিন্দু তাওহীদ বোঝে, মুসলমান তার তাওহীদ বোঝে না। একজন হিন্দু বোঝে যে পূজার কোনো জিনিস মুসলমান এলাও করতে পারে না, আর আমরা মুসলমানের সন্তান হয়ে সেখানে উলুধ্বনি দিই। এই হলো মুসলমানদের দুরবস্থা। এই দুরবস্থা কখনো কোনো সাপোর্ট করে নাই। তাদের ধর্ম তারা যেমন করবে, আমরা কোনো হিন্দুদের পূজার মণ্ডপে আঘাত করব না, হিন্দুদেরকে তাড়াই দিব না, তাদের জমি দখল করব না, তাদের উপর কোনো আঘাত করব না। তার ধর্ম সে ঠিকমতো পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, তার ধর্মে আমি কখনো অংশগ্রহণ করব না, আমার ধর্মে সে অংশগ্রহণ করবে না। এর নামে হলো প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। এটাই হলো প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা আপনি নিজের মতো করে হলে হবে, মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক করে ফেলবেন, এটা কখনো সম্ভব না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই সকল দিক থেকে সব সময় সতর্ক থাকবো। আমরা মুসলিম, আমাদের বেস হলো মুসলমানদের তাওহীদ। তাওহীদবাদী ব্যক্তি যখন মুসলিমদের গণ্ডির বাইরে গিয়ে শিরকি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তখন সে মুসলিমদের মধ্যে থাকতে পারবে না। তাহলে আমরা এই যে বর্তমানে সারা বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা চলছে, তারা তাদের মতো করে পূজা করবে, আমরা কখনো তাদের ইবাদতে তাদের পূজায় বাধা দেব না। কিন্তু তাদের পূজায় কোনো কর্মকাণ্ডে আপনি উপস্থিত থাকতে খুব খুশি, ভোট এরাই দাও। এর চেয়ে তো ভালো মানুষ আছে নাকি মদিনা সনদে দেশ চালাবে? এখন একটা গভীর কথা জেনে রাখেন, যারা মদিনার সনদে দেশ চালাতে চায় তারা কোনোদিন কিন্তু বলে নাই আমরা কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো, এটা বলে নাই, বলবেও না। তারা দুই টুকরা করলে কথা বলবে না, বা কোরআন হাদিস দিয়ে দেশ চালাবে এটা বলবে না। কি বলে? আমরা মদিনার সনদে দেশ চালাবো। কারণ মদিনার সনদের মধ্যে এমন কি মধু আছে। কারণ কি? মদিনার সনদে বলা আছে তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব, তোমার ধর্ম আমি বাধা দেবো না, আমার ধর্ম আমি বাধা দেবো না। এইটা দিকে মজা পাইছেন তাই না? কিন্তু মদিনার সনদ ইসলামী শরীয়তের কোনো ভিত্তি না। ইসলামী শরীয়তের ভিত্তি হলো কোরআন হাদিস। কোরআন হাদিসে অমুসলিমদের যে অধিকার দেওয়া হয়েছে, মদিনার সনদে তার 1000 ভাগে 1 ভাগও দেওয়া হয় নাই। প্রমাণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন জিম্মি মানুষকে হত্যা করবে সে জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। হোয়াট ইজ জিম্মি? জিম্মিটা কি? জিম্মি হলো আমরা এই আত্মাকুয়া মসজিদে এখানে মনে করেন 500 মুসল্লি আছি, একজন জান্নাতের ঘ্রাণও পাবে না। ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে, মুসলমানরা যতটা শান্তিতে থাকবে তার চাইতে কয়েকশো কোটি গুণ বেশি অমুসলিমরা স্বাধীনতা ভোগ করবে। এটাই ইসলামী শরীয়ত। এটা না বোঝার কারণে তারা বলে আমরা মদিনার সনদে দেশ চালাবো, কোরআন হাদিসে দেশ চালাবো না। আরে বলে মদিনার সনদের চাইতে কোরআন হাদিস তো আরো কয়েকশো কোটি গুণ বেশি মর্যাদাবান। কোরআন হাদিসে যে ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে, অন্য কোন স্বাধীনতা দেওয়া হয় নাই। তো ভ্রান্ত ইসলামের দিকে জগা যাবে না। ইসলামের ভিত্তি হলো তাওহীদ। মুসলমান যদি তোমার আত্মমর্যাদা থাকে তাহলে কখনো তুমি অমুসলিমদের ধর্মকর্মে অংশগ্রহণ করবা না, এমনকি অমুসলিমদের ধর্মকর্মে শুভেচ্ছাও জানানো যাবে না। কারণ
এটার কারণ হলো এখানে উল্লেখ করা, দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার 3টা হাদিস বলেছেন। আমি সর্বশেষে হাদিস 3টা বলার কারণ আছে, আজকের বক্তব্য একেবারে হাইলাইট করা বক্তব্য এটা। দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যারা এই কাজগুলো করে, অমুসলিমদের ধর্মকর্মে অংশগ্রহণ করে, পূজা মণ্ডপে যায়, পূজা মণ্ডপে গিয়ে পূজার সাথে অংশগ্রহণ করে, হাসি তামাশা করে, খেল তামাশা করে, খাবার কেনে, তাদের সাথে ফুর্তি করে, তাদের জন্য হাদিস দেখেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তাআল্লামু রাতানাতাল ইলম, এই মুসলমান জাতি শোনো, অমুসলিমদের ইবাদত, পূজার অথবা উৎসবের কোন জিনিসের শিক্ষা তোমরা নিবা না। পয়েন্ট 1। তারপরে তিনি বলছেন, ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, যেই দিন তারা পূজা করবে, সেই দিন তাদের পূজা মণ্ডপে, সেই দিন তাদের গির্জায় তোমরা কখনো প্রবেশও করবা না। একেবারে স্পষ্ট হাদিস। এরপরেও তিনি বলছেন, শোনো, ফা ইন্না সুখদাতা তানজিলু আলাইহিম। পরের হাদিস শোনেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, এ মুসলিম জাতি, অমুসলিমদের উৎসবের দিনে তোমরা কখনো যাবা না। কেন? আদা ইল্লাহ, এরা হলো আল্লাহর শত্রু, যারা মূর্তি পূজা করে। পরের হাদিস তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান বানা বিবিলাদিল আজিম ওয়া সানানা ইরুজাহুম ওয়া মেহরজানাহুম। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম যখন মদিনায় গেলেন, তখন সেখানে অমুসলিমরা 2টা মেলা বসাতো, 2টা উৎসব করত। একটার নাম ছিল মেহেরজান, আর একটা নাম ছিল হলো নাইরুজ। রাসূল সাল্লাম সাহাবীদেরকে বলছেন, ওয়ামান সানা নাইরুজাহুম ওয়া মেহরজানাহুম, যারা তাদের উৎসবে অংশগ্রহণ করবে, ওয়াতাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুত, মৃত্যু পর্যন্ত তাদের এই বৈশিষ্ট্য বহন রাখবে। শুনে রাখো, ওয়া হুয়া কাযালিকা হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওদেরকে হিন্দু করে উঠানো হবে, এদেরকে খ্রিস্টান বলে উঠানো হবে, ওদেরকে তাদের সাথে সাদৃশ্য বলে উঠানো হবে। এখন আপনার ইচ্ছা, কিয়ামতের দিন আপনি কি আত্মমর্যাদা নিয়ে মুসলিম হিসেবে জাগৃত হতে চান, তাহলে অমুসলিমদের কোনো পূজার অংশগ্রহণ করার সুযোগ আপনার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, আমার জাতি শোনো, প্রত্যেকটা জাতির ঈদ আছে, আমারও 2টা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তোমাকে কি ঈদ দেওয়া হয় নাই? তোমাকে কি উৎসব দেওয়া হয় নাই? এটা তোমার পেট ভরে না? অমুসলিমদের পূজায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। আজকের এই খুতবায় আমরা যে শিক্ষাটা নিলাম, এক বাক্যে, অমুসলিমদের দুনিয়াবি কাজে আমি অংশগ্রহণ করতে পারবো, ইসলামী শরীয়ত সেটাতে বাধা দেয় না। কিন্তু অমুসলিম যখন ইবাদতমূলক, উপাসনামূলক, মানে পূজামূলক অথবা তাদের ধর্মকর্ম কোনো কাজ করবে, সেই কর্মে কখনো অংশগ্রহণ করা যাবে না। সবশেষ একটা উদাহরণ, আপনার পাশে হিন্দু বাস করে, তারা পিঠা বানাইছে, আপনার বাসায় পিঠা বানাই দিচ্ছে, আপনি কি পিঠা খেতে পারবেন? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারা যেদিন পূজা করে সেদিন নাড়ু তৈরি করছে, সেই নাড়ুটা তার পূজার সামনে রাখছে, পূজা উপলক্ষে তৈরি করছে, এই নাড়ুটা আপনাকে হাদিয়া দিচ্ছে, খেতে পারবেন? একই জিনিস, খাবার তো জিনিস একই, ডিস্টেন্সটা কি? কারণ একটা শিরকি কর্মকাণ্ড পূজা উপলক্ষে করা হয়েছে, আর আরেকটা জেনারেল দুনিয়াবি খাবার হিসেবে করা হয়েছে। জেনারেল যে সকল কাজ আছে আপনি এই কাজে অংশগ্রহণ করতে পারবেন, আপনার বাড়িতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে এনে দাওয়াত দিয়ে খাওয়াতেও পারবেন, কিন্তু কখনো তার পূজামূলক কর্মে অংশগ্রহণ করতে পারবেন না। যদি করেন তাহলে শিরকে আকবরের সাপোর্টার হিসেবে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের ভয়ঙ্কর কর্ম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين
মিনহুম আবি বকর ওমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনি তাবিঈন ওয়া মান তাবিআহুম ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আপনি আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আপনি আমাদের ফরজ আমলগুলোকে কবুল করে নিন, আপনি আমাদের নফল আমলগুলোকে কবুল করে নিন। আমাদের সবাইকে ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদেরকে সবাইকে তাওহীদ বুঝে তাওহীদের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। যাবতীয় যত শিরক আছে সকল শিরককে বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল করুন। সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন। আমাদের মুসলমানদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। আত্তাকওয়া মসজিদটাকে কবুল করে নিন। এই মসজিদের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। সারা মাদারীপুর জেলার মুসলমানদেরকে হেদায়েত দান করুন। আমরা যারা উপস্থিত আছি আমাদেরকে হেদায়েত দান করুন। আমাদের হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে আমাদের পরিবারের মধ্যে যারা কবরবাসী ঈমান নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করে দিন। তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের মসজিদের একজন মুসল্লি, তার মা মারা গেছেন অনেক কাছে আগে এবং বাবা অসুস্থ, দোয়া চেয়েছেন, তার আত্মীয় অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে সুস্থতা দান করুন। তার মায়ের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন, তাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের একজন বয়স্ক মুসল্লি দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নিন, আমাদের দাওয়াকে কবুল করে নিন। আমরা সবাই যেন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারে সেই তৌফিক দান করুন। এই মসজিদে যারা সাহায্য সহযোগিতা করে তাদের সহযোগিতা কবুল করে নিন। এই উসিলায় আমাদের সকলের পাপ ক্ষমা করে দিন। আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।